হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর্জেন্টিনা ভার্সেস ক্যাপ ভার্দের ম্যাচের কথা নিয়ে। এটি হচ্ছে রাউন্ড অফ 32 একটি আলোচিত ম্যাচ। এনটি আর্জেন্টিনা বা স্পেশালি পর্তুগাল, ব্রাজিল, রোনালদোর সাপোর্টাররা মনে করে ফিফার সহযোগিতায় আর্জেন্টিনা বা মেসি অন্যদের তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়ে থাকেন। আসলে কি তাই? আমি মনে করি না। সেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগাল কলম্বিয়ার সাথে ড্র করায় বহু আলোচিত আর্জেন্টিনা পর্তুগালের কোয়ার্টার ফাইনালের ফিকচার পুরোপুরি চেঞ্জ। সেটার হাতেও কি মাফিয়া মেসির হাত ছিল কিনা? আবারও প্রশ্ন জাগে, ফিফা র্যাঙ্কিংয়ে তুলনামূলক নিচে থাকা ক্যাপে ভার্দে ওয়ার্ল্ড কাপে ফেভারিট স্পেন, উরুগুয়ে, বিশ্ব চ্যাম্পিয়নদের মতো দুটি দল এবং এশিয়ার দল সৌদি আরবিয়ার সাথেও তারা ড্র করেছে। সেটাও কি মাফিয়া মেসির হাত? তো আমি মনে করি এটা হচ্ছে একটা লেম এক্সকিউজ। এই জন্য আর্জেন্টিনাকে খুবই সাবধান থাকতে হবে। যেমন প্যারাগুয়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে, যদিও সেটা ট্রাইব্রেকার, তবে মূল ম্যাচে তো তারা ফাইট করেছে। কারণ আমরা অনেকে ভাবি ট্রাইব্রেকার হচ্ছে ভাগ্য। তো এই জন্যই আর্জেন্টিনাকেও সাবধান থাকতে হবে। ওয়ার্ল্ড কাপের স্টেজে ছোট কোনো টিম বলতে কিছুই নেই। তবে হ্যাঁ, তুলনামূলক ছোট টিম ক্যাপে ভার্দে, তারা হয়তো বা আর্জেন্টিনার সাথে তারা পেরে উঠতে পারবে না, কিন্তু অঘটন কখন ঘটে সেটা কেউ বলতে পারে না। এই জন্য আর্জেন্টিনাকে খুব সাবধানে থাকতে হবে। ধন্যবাদ।